হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো আজকের ভিডিওটা হচ্ছে এইচএসসি 25-এর জন্য। তোমাদের পরীক্ষার মাত্র 3 মাসের মতো সময় আছে। তো এই শেষ 3 মাসে তোমরা কি কি করবা আর কি কি করবা না সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে তুমি কোন টাইপের স্টুডেন্ট সেটা বুঝতে হবে। আমি 3 টাইপের স্টুডেন্ট হিসেবে ভাগ করছি। সো ফার্স্ট হচ্ছে তোমার সব শেষ, হ্যাঁ। আচ্ছা, সব শেষ বলতে আমি কি বলতেছি, তুমি যেই ক্যাটাগরি হও, ফার্স্ট সেকেন্ড বা থার্ড, যেই ক্যাটাগরির হও না কেন, তোমার যা অবশ্যই শেষ করতে হবে সেটা হচ্ছে তোমার বোর্ডের সিকিউ, এমসিকিউ অ্যান্ড ক খ, ঠিক আছে। এইগুলো যদি তোমার 1 নম্বর ক্যাটাগরি ধরছি আমি সব শেষ, তোমার যদি সব চ্যাপ্টারের মানে তোমার পরীক্ষায় যা যা আছে ওই সব চ্যাপ্টারের বোর্ডের সিকিউ, এমসিকিউ অ্যান্ড গ ঘ শেষ করা থাকে। আচ্ছা, আমি মেইনলি কি নিয়ে কথা বলতেছি, আমি মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, হায়ার ম্যাথ নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। আইসিটিও ফালানো যায়, মোরাললেস সেমই হবে। বাংলা ইংলিশ নিয়ে আপাতত কথা বলতেছি না, বা বায়োলজি নিয়েও বলতেছি না। বা বায়োলজির জন্য তুমি বোর্ডের সিকিউ এমসিকিউ করতে পারো, বায়োলজির জন্য করতে হবে, ক খও দেখতে হবে। সো বায়োলজি বলতে পারো, বাংলা ইংলিশ আজকে না। সো এই 5টা চ্যাপ্টারের জন্য কি করতে পারো সেটা বলতেছি। তো ফার্স্টে হচ্ছে সবশেষ। সবশেষ মানে কি বলছি বুঝছো তো, যে তোমার বোর্ডে সিকিউ এমসিকিউ অ্যান্ড ক খ শেষ এবং সব চ্যাপ্টারের উপর তোমার দখল আছে, ঠিক আছে। সব চ্যাপ্টার ভালো মতো পারো, সব চ্যাপ্টার তোমার ওকে। তুমি এইচএসসি তে এক্সাম দিলে তুমি 85 to 90% মার্ক ক্যারি করতে পারবা। এই পর্যন্ত যদি তোমার কনফিডেন্স থাকে তাহলে তুমি বলতে পারো তোমার সব শেষ। এখন যদি তুমি কি করবে, এখন তুমি মডেল টেস্ট দিতে পারো, উদ্ভাসে দেয় অনেকে, সো চাইলে দিতে পারো। আর অন্যান্য জায়গায়ও নেয়, সেগুলো সম্পর্কে আমি খুব বেশি জানি না, তো এই জন্য বলতে পারতেছি না। তো চাইলে উদ্ভাসে মডেল টেস্ট দিতে পারো, অথবা টেস্ট পেপার নিয়ে নিজেও বাসায় বসে মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন কি করবো, এখন তোমার কাছে যেহেতু 3 মাস সময় আছে আর তোমার সব চ্যাপ্টারই ওকে আছে, তো চাইলে তুমি প্রি অ্যাডমিশন করতে পারো। প্রি অ্যাডমিশন কি জিনিস, এখন তুমি মেডিকেলে যাইতে চাও বা ভার্সিটিতে যাইতে চাও বা ইঞ্জিনিয়ারিং এ যাইতে চাও, সেই বিষয়ে তুমি একটু অ্যাডমিশনের পড়াশোনা আগায় রাখবা, ঠিক আছে। তাও কয়দিন, তাও বেশি দিন না, ধরো তোমার লাস্ট 1 মাসে তুমি প্রি অ্যাডমিশন পড়বা না, ধরো 2 মাস, ঠিক আছে। এইচএসসির 1 মাস আগে প্রি অ্যাডমিশন পড়া বন্ধ করে দিবা। তো প্রি অ্যাডমিশনে তুমি কি করতে পারো, আমি আচ্ছা, তুমি এইচএসসি পর কোথায় যাওয়া সেই সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া থাকা দরকার। মানে আমি যেহেতু সব শেষ ক্যাটাগরি ধরে নিচ্ছি, মানে তোমার সব চ্যাপ্টার ওকে, তো এখন তুমি এইচএসসি পর ইঞ্জিনিয়ারিং এ যাবা নাকি মেডিকেলে যাবা নাকি ভার্সিটিতে যাবা, সেটা সম্পর্কে তোমার আইডিয়া থাকা উচিত। তো এখন আজকে থেকে শুরু করে 2 মাস হচ্ছে তুমি প্রি অ্যাডমিশনে হালকা পাতলা পড়াশোনা করতে পারো। এইচএসসি পড়া একদম ছেড়ে দিবা তা না, এইচএসসি পড়াও তোমার কিন্তু রিভিশন দিতে হবে আর প্র্যাকটিসও করতে হবে। ধরো তুমি এই সময়কে 3 ভাগে ভাগ করে নিলা, এর মধ্যে অর্ধেক বা 2 ভাগে ভাগ করে নিলা, এর মধ্যে অর্ধেক তুমি প্রি অ্যাডমিশন পড়লা, অর্ধেক তুমি এইচএসসি পড়া পড়লা, এরকম করতে পারো। সো প্রি অ্যাডমিশনে তুমি যা করতে পারো, তুমি হচ্ছে তোমরা তো উদ্ভাস বা এসিএস এ অনেকে ভর্তি হও, উদ্ভাস আর এসিএস, অনেকে অন্য জায়গায়ও ভর্তি হয়, বাট আমি যেহেতু এই দুইটা সম্পর্কে জানি তাই আমি এই দুইটা সম্পর্কে কথা বলতেছি। তুমি যে জায়গায় ভর্তি হও না কেন, দেখবা কি যে ওইখানে আর্কাইভ ক্লাস দেওয়া থাকে। আচ্ছা, আর্কাইভ বানানটা ভুল হয়ে থাকতে পারে, আমি ঠিক শিওর না, সেটা আমি বাংলায় লিখে দিই, আর্কাইভ ক্লাস। সো আর্কাইভ ক্লাস থেকে তুমি আর্কাইভ ক্লাস করে কিন্তু তুমি কয়েকটা চ্যাপ্টার আগায় রাখতে পারো। ধরো ফিজিক্সের 2টা চ্যাপ্টার, ম্যাথের 2টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার করে তুমি আগায় রাখতে পারো, কিন্তু তুমি শুরুতে অনেক আগে থাকলা বাকিদের চেয়ে। আর তুমি চাইলে কনসেপ্ট বুক বা কোশ্চেন ব্যাংকও প্র্যাকটিস করতে পারো। কনসেপ্ট বুক অর কিউবি, কিন্তু এটা কিন্তু এইচএসসির পাশাপাশি, ঠিক আছে। প্রি অ্যাডমিশন প্লাস এইচএসসি, এইচএসসি পড়া ভুইলা খালি অ্যাডমিশন করলে হবে না, আগে তোমার এইচএসসি, ঠিক আছে। এইচএসসি তোমার যদি বাজে রেজাল্ট হয়ে যায় এটা কিন্তু অ্যাডমিশনে এফেক্ট পড়বে, হ্যাঁ। মানে ইঞ্জিনিয়ারিং এ মেইনলি নাম্বার চায় অনেক জায়গায়, বা ধরো তোমার এমন খারাপ হয়ে গেল যে তোমার জিপিএ 5 আসে না কোনো কারণে, সেটা হইতে দেওয়া যাবে না, ঠিক আছে। সেই জন্য তোমার এইচএসসির পড়াও পড়তে হবে, পাশাপাশি তুমি প্রি অ্যাডমিশনের পড়া পড়লে, ঠিক আছে।
আচ্ছা, এরপর হচ্ছে মোটামুটি শেষ। যেই ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারা মোটামুটি শেষ বলতে কি বোঝাচ্ছি, তোমার ধরো 60 থেকে 70% কমপ্লিট, অথবা তোমার সব চ্যাপ্টারই কমপ্লিট কিন্তু তোমার এই যে বোর্ডের সিকিউ এমসিকিউ করা হয় নাই, কিংবা তোমার কিছু চ্যাপ্টার ল্যাকিংস আছে এরকম। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, যা ইনকমপ্লিট সেটা শেষ করবা। সেটাও একটু পিছাই, যা ইনকমপ্লিট তা হচ্ছে কমপ্লিট করবা, তা শেষ করবা। আর হচ্ছে কি উইকনেস গুলা ওভারকাম করবা। আর লেখা খারাপ হচ্ছে, অনেকদিন পর লিখতেছি তো একটু কষ্ট করে বুঝে নিও। ওভারকাম করবা। এটা কয় মাসের মধ্যে? চেষ্টা করবা 1 মাসের মধ্যে শেষ করার, বা 1 থেকে 1.5 মাস, ঠিক আছে? মানে যত তাড়াতাড়ি শেষ করতে পারো ততই ভালো। 1 or 1.5 মান্থ, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করবা? এরপর তুমি মডেল টেস্ট দিবা কিনা। মডেল টেস্ট, মডেল টেস্ট এটার অ্যান্সার দুইটাই হতে পারে, ইয়েস অর নো। দুইটাই অ্যান্সার হতে পারে। এখন কেন দুইটা অ্যান্সার হতে পারে? তুমি যদি দেখো যে তোমার যেখানে মডেল টেস্ট দিবা সেখানে তোমার যাতায়াতে অনেক সময় নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো মডেল টেস্ট দেওয়ার দরকার নাই। তুমি টেস্ট পেপার নাও, তুমি টেস্ট পেপার নিয়ে বাসা থেকে বসে তুমি এই আগে বোর্ডে সিকিউ এমসিকিউ ক খ এগুলো সব ক্লিয়ার করো, তারপর নিজেই তুমি বোর্ড কোশ্চেন ধরো বোর্ড কোশ্চেনের উপরেই পরীক্ষা দিলা, ঠিক আছে? বোর্ড কোশ্চেনের উপরে তুমি পরীক্ষা দিলা, সেটাই হবে। আর ইনকমপ্লিট যা আছে, উইকনেস যা আছে তা কমপ্লিট করবা। তারপর যদি লাস্টে যে ফাইনাল মডেল টেস্টটা হয় এইচএসসির মতো, ওইটা চাইলে দিতে পারো, যদি ওর মধ্যে তোমার সবগুলা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? আর তুমি প্রি অ্যাডমিশনে যাবা কিনা সেটা তোমার উপরে নির্ভর করে। তোমার যদি 1-1.5 মাস লেগে যায়, তারপরও 3 মাসের মধ্যে তো আরো মাঝখানে 1 মাস থাকবে। তো ওই 1 মাসে তুমি চাইলে হালকা পাতলা একটা একটা চ্যাপ্টার করে আগে রাখতে পারো, যে আগে যেটা বলছি আর্কাইভ ক্লাস, বুধবার বেসিস যেখানে ভর্তি হবে আর্কাইভ ক্লাস পাবো, ওখান থেকে চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটা একটা চ্যাপ্টার আগায় রাখতে পারো, অথবা না আগাইলেও অসুবিধা নাই। যেহেতু তোমার অ্যাডমিশনে ভালো করতে চাও, তোমার কিন্তু এইচএসসি তে অবশ্যই ভালো করতে হবে। কারণ এইচএসসি তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু তোমার অ্যাডমিশনে ভালো করতে পারবা, খুব একটা সমস্যা হবে না। আর যদি তুমি এইচএসসি ভালো মতো ক্লিয়ার না করে আগে অ্যাডমিশনে লাফাও, তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না, ঠিক আছে? দেখবা তোমার এইচএসসি খারাপ হয়ে গেছে, সেটা কিন্তু হিতে বিপরীত হবে, ঠিক আছে? সো আই হোপ তোমরা কি করবা, যাদের মোটামুটি শেষ হয়েছে বুঝতে পারছো, লাস্টে হচ্ছে অনেক বাকি। অনেক বাকি যাদের, তাদের তো বলে কিছুই নেই। আচ্ছা, এটা কথা বলি, অনেক বাকি মানে এই হচ্ছে তুমি পড়াশোনা নিয়ে সিরিয়াস না, এটা কিন্তু একদম চোখ বন্ধ করে বলা যায়, ঠিক আছে? পড়াশোনা নিয়ে তুমি সিরিয়াস না। এখন কি করবে, এখন হচ্ছে সিরিয়াস হইতে হবে, তোমার ডিস্ট্রাকশন কমাইতে হবে। ডিস্ট্রাকশন কমায় পড়াশোনায় একটু ফোকাস করতে হবে। আর এখন কার কতটুকু বাকি, অনেক বাকি বলতে ধরো আমি বুঝাচ্ছি 50% বা এর বেশি বাকি, 50% বা এর বেশি বাকি। সো যদি তোমার 50%-এর বেশি বাকি থাকে, তাহলে তুমি চাইলেও 100% শেষ করে যাইতে পারবা না পরীক্ষার আগে। বা তুমি যে 100% শেষ করো, শেষ করতে গেলেও ধরো তোমার পরীক্ষার আগ মুহূর্তে চলে, 100% শেষ করা সম্ভবই না আমার মনে হয়। যদি তুমি অনেক বেশি ডেডিকেশন দেখো তাহলে হয়তো পসিবল, বাট তাও রেকমেন্ড করবো না। কারণ হচ্ছে তুমি যদি সব টাইম তুমি পড়া শেষ করতেই দাও, তাহলে আবার রিভিশন কখন দিবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলবো তুমি চেষ্টা করবা 70 থেকে 80% কমপ্লিট করা, ঠিক আছে? 80% যদি তুমি বা 70% যদি ভালো মতো কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে, এই জিনিসটা মোটামুটি ভালো করতে পারবে। এই প্লাস পাবা নাকি সেই গ্যারান্টি আমি দিচ্ছি না, বাট তোমার এক্সপেক্টেড মানে এখন যে অবস্থা, সেই অবস্থার চেয়ে হয়তো ভালো করতে পারবা, আশা করা যায়, ঠিক আছে? সেই তো। আর যাদের অনেক বাকি, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সিলেক্টিভ চ্যাপ্টার পড়তে হবে। মানে ধরো যে চ্যাপ্টার ছোট, বা যে চ্যাপ্টার থেকে সহজে কোয়েশ্চেন অ্যান্সার করা যায়, বা ধরো তোমার যেই চ্যাপ্টারে মানে কি বলে প্রায় একই টাইপের কোশ্চেন রিপিট হয় বারবার, ওই চ্যাপ্টারগুলো বাছাই করে তোমার পড়তে হবে, ঠিক আছে?
সিলেক্টিভ চ্যাপ্টারগুলো পড়তে হবে, আর যে চ্যাপ্টার পড়বো ওই চ্যাপ্টার একদম ভালোভাবে শেষ করতে হবে, ঠিক আছে? যেন ওই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারো। আচ্ছা, যাদের অনেক বাকি সেটা নিয়ে চাইলে আলাদা আরেকটা ভিডিও বানানো যায়। আজকে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আর এই তো, তোমার যেই ক্যাটাগরি হও, যা অবশ্যই শেষ করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা, বোর্ডের সিকিউ এমসিকিউ আর যে কোনো এক্সামে তুমি ভালো করতে চাইলে তোমার ওই এক্সামের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? আর ওই এক্সামের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হলে তোমার ওই এক্সামের প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখতে হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে তোমার বোর্ডের সিকিউ এমসিকিউ আর গুলা শেষ করতে হবে ভালোভাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে তোমার জন্য, সেটা হচ্ছে তুমি উপরে যেই 3 ক্যাটাগরি কোশ্চেন স্টুডেন্টই হও না কেন, তোমাদের জন্য আমি একটা পার্সোনাল প্রবলেম সলভিং অ্যান্ড মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করছি, যেখানে হচ্ছে তোমরা পার্সোনালি আমার সাথে কানেক্টেড থাকবা। সেখানে আমি কি করবো সেটা বলি। এখানে হচ্ছে আমি তোমাদের কোনো পড়াবো না, বাট এখানে হচ্ছে তুমি কি করবা, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যে কোনো প্রবলেম সলভ করতে অসুবিধা হচ্ছে, আছে না? ধরো তুমি পারো, সব আগে করছো কিন্তু এখন ভুলে গেছো, বা ধরো টেস্ট পেপার আছে, তোমার কাছে গাইড আছে, বা কোনো কোশ্চেনের সলভ আছে কিন্তু দেখে তুমি বুঝতেছো না যে এটা কি করছে বা কিভাবে করছে বা আরো সহজে করা যাইতো কিনা। সো ওইরকম ধরো যদি তোমার ফিজিক্সে একটা প্রবলেম হয়েছে বা ম্যাথে কোনো প্রবলেম হয়েছে বা কোনো একটা কোশ্চেন পারতেছো না, সো ওইটা তুমি আমাকে, যেহেতু পার্সোনালি কানেক্টেড থাকবা, তো তুমি আমাকে পাঠিয়ে দিলে আমি তোমাকে সলভ করে সেটা বুঝিয়ে দিব, ঠিক আছে? আর হচ্ছে তোমার কি এইচএসসির জন্য প্রপার গাইডেন্স দিব, মানে এটা হচ্ছে একদম পার্সোনালি তোমার। এই ভিডিওতে তো আমি যা বললাম 3টা ক্যাটাগরি অনুযায়ী বললাম, এখন তুমি কোন ক্যাটাগরি সেটা তো আমি জানি না। মানে এই ভিডিওতে কি করছি, আমি জেনারেলি বলছি। আর তুমি যদি এই পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে কানেক্ট হও, তাহলে একদম তোমার সাথে আমার পার্সন টু পার্সন ইন্টারাকশন হবে। সো তোমার অবস্থা অনুযায়ী আমি তোমাকে গাইডলাইন দিতে পারবো, ঠিক আছে? কোনটা স্কিপ করবা, তারপর হচ্ছে কোনগুলা এখন প্র্যাকটিস করবা, বা এখন তোমার কি করা উচিত কি উচিত না, তোমার অবস্থা অনুযায়ী গাইডলাইন দিব। আর এটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন আর কি। তোমরা যদি যুক্ত হইতে চাও আমাকে ইনবক্স করো, কমেন্টে সবগুলা লিঙ্ক দেওয়া থাকবে, মানে আমার পেজে ইনবক্স করতে পারো বা প্রোফাইলে কমেন্টে বা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা। সো এই তো। আর আমি এখানে যেহেতু ফার্স্ট টাইম লঞ্চ করতেছি, চেষ্টা করব একদম বেস্ট সার্ভিসটা দিতে। এই জন্য আমি কিন্তু এই প্রোগ্রামে বেশি স্টুডেন্ট নেব না, খুব অল্প সংখ্যক নেব। তো তোমরা যারা ইন্টারেস্টেড কমেন্ট করতে পারো, বা ডিসক্রিপশন কমেন্ট যেখানে লিঙ্ক পাবা সেখান থেকে জয়েন করতে পারো, আমাকে ইনবক্স করবা প্রোফাইলে বা পেজে। সেই তো, এই ছিল আজকের মতো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমাদের যাদের অনেক বাকি, তাদের আরো একটা ভিডিও প্রয়োজন কিনা তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে, সেটাও আমাকে জানাইতে পারো, তাহলে আমি সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের মতো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।